হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো 40 ছাতির প্রিন্সেস কাট প্যাডেড ব্লাউজ কাটিং করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে মেন কাপড় আর লাইলিন নিয়ে নিয়েছি। লাইলিনটাকে আমি দু ভাঁজ করে নিয়েছি। প্রথমে আমি লাইলিনে কাটিং করে দেখাবো, তারপর মেন কাপড়। তো এখানে ঝুল আছে 14 ইঞ্চি, তো 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার সেখান থেকে আমি পুটের মাপ দিলাম 6 ইঞ্চিতে। তারপর আমি সেখান থেকে মোহরার জন্য 6.5 ইঞ্চিতে মাপ দিয়ে নিলাম। এরপর সেখান থেকে ছাতি যেহেতু 40, তো 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10, তো 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তারপর কোমরের দিকে, তো কোমরে এখানে 36 আছে, 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9, তো আমি 9তে দাগ দিয়ে নিলাম। তো পাশের দিকে আমি 3 ইঞ্চি করে কাপড় এক্সট্রা রেখে দিলাম পরবর্তীকালে লুজ করার জন্য। এখান থেকে আমি মোহরার শেপ দিয়ে নিলাম। এটা যেহেতু পিছন পার্ট, তাই 1.5 ইঞ্চিতে শেপ দিয়ে আমি মোহরার শেপ করে নিলাম। এরপর আমি গলার চওড়া দিচ্ছি 3 ইঞ্চি এবং লম্বা দিচ্ছি 10 ইঞ্চি। তো এখানে গলার ডিজাইন করে নিলাম। এটা একটু ডিপ করে পান গলা শেপ দিয়েছি। তো এখানে ব্যাক পার্টটি আমাদের কাটিং করা হয়ে গেছে। এরপর এই ব্যাক পার্টটিকে আমি ফ্রন্ট পার্টের কাপড়ের উপরে বসিয়ে আমি ফ্রন্ট পার্টটা কাটিং করে নেব। যেহেতু ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্টটা বড় থাকে, তার জন্য আমি পাশে এবং ঝুলের দিকে আমি 1/2 ইঞ্চি করে বড় রাখবো। এখানে দেখো ঝুলের দিকেও আমি 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছি। আর এই কোমরের যে শেপটা, এখানে আমি শেপ করব না, কারণ এখানে প্রিন্সেস কাট হবে, তো সেহেতু কাপড়টা মাঝখান থেকে কমে যাবে, তাই আমি কোমরের দিকে আর কোনো শেপ দিলাম না। তো এটা সামন পার্ট, সেই জন্যে আমি মোহরার দিকে একটু ডিপ করে শেপ করে নিলাম। তো ফ্রন্ট পার্ট আমার কাটিং করা হয়ে গেছে। এরপর আমি প্রিন্সেস কাটের ড্রয়িংটা করব। তো কোমরের দিকে 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে আমি কাঁধ থেকে নিপলের মাপ নিলাম 10 ইঞ্চিতে। এরপর কোমরের দিকে যেখানে আমি 4 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, সেখান থেকে পাশের দিকে 1.5 ইঞ্চি সরিয়ে আমি ত্রিভুজাকৃতির একটা শেপ করে নিলাম। নেওয়ার পরে আমি প্রিন্সেস কাটে শেপ করে নিচ্ছি। মাঝখানের এই কাপড়ের অংশটুকু বাদ চলে গেলে অটোমেটিক্যালি পাশের দিকে শেপটা চলে আসবে। এরপর আমি হাতার জন্য লাইলিন নিয়ে নিয়েছি। তো এখানে স্লিভ হচ্ছে আমাদের 10 ইঞ্চি, তো 1 ইঞ্চি এক্সট্রা রেখে আমি 11 ইঞ্চি কাপড় নিয়েছি এবং মোহরার জন্য আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। এবং মুহুরি এখানে আছে 12, তো 12-এর হাফ 6 দিয়ে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা রেখে 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে। এবার আমি হাতাটাকে কাটিং করে নিচ্ছি। তো হাতার লাইলিন আমার কাটিং করা হয়ে গেছে এবং সামন পার্ট পিছন পার্ট সব পার্টই আমার কাটিং করা হয়ে গেছে। এরপর এই পার্টগুলোকে আমি মেন কাপড়ের উপর বসিয়ে কাটিং করে নেব। তো এখানে মেন কাপড়ের উপর বসিয়ে নিয়েছি সামন পার্ট এবং পিছন পার্টটাকে। তো সামন পার্ট আর পিছন পার্ট আমার কাটিং করা হয়ে গেছে। তো এখানে লাইলিনে আমি যে পিছন পার্টের যে গলার ডিজাইনটা দিয়েছিলাম, সেটাকেই কাটিং করে নিচ্ছি। তো এখানে দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন হয়েছে।
এরপর আমি সামন পার্টের যে প্রিন্সেস কাটের শেপটা করেছিলাম সেটাকে কাটিং করে নেব। তার আগে আমি এখানে গলার ড্রয়িং করে নিচ্ছি। গলার চওড়া দিচ্ছি 3 ইঞ্চি এবং লম্বা দিচ্ছি 7 ইঞ্চি। তো এখানে সামন গলা হচ্ছে গোল গলার উপরেই রাখছি। তো এগুলোকে আমি এবার কাটিং করে নেব। তো এখানে সামন পার্ট আমার কাটিং করা কমপ্লিট। এরপর হাতা, এখানে হাতার লাইনিংয়ে একটু কাপড় জুড়তে হবে, তার জন্য আমি হাতাটাকে কাটলাম না, তো এরকমই রেখে দিলাম। বাকিটা সেলাইয়ের সময় দেখাবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আমি সব পার্ট কাটিং করে দেখিয়েছি, বাকিটা আমি স্টিচিংয়ের সময় দেখাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।